إيما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى كما صليت على إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا يا صبرك بالحي মাহফিলের প্রতিষ্ঠাতা পীরে কামেল মাওলানা আব্দুল জব্বার সুন্নি রহমাতুল্লাহ আলাইহি তার স্মরণে 19তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ওয়াহানুল উপস্থিত আজকের মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাসুদুল হক মিয়া, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত আকাশের জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান দামি মানুষ হযরত উপস্থিত আমার বৃদ্ধ বাবাজিরা, পরিবার যুবক ভাইয়েরা, সন্তান অবস্থান সম্মানিত মা বাবারা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমা শুকর আদায় করছি যে মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে
दुनिया दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो। আমাদের আসল মালিক কে? আল্লাহর গোলাম যুবক থেকে বলে ও জমিদার, আসল মালিকের পরিচয়টা আমরা আজ পর্যন্ত বের করতে পারলাম না। আমার মনে হয় আল্লাহ তুমি আপনার মতো বেঈমান দ্বিতীয় আর কেউ হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর গোলাম যুবক থেকে বলে হে জমিদার, অপেক্ষা করেন, আমি আমার আসল মালিকের পরিচয় আপনার সামনে তুলে ধরতেছি, অপেক্ষা করেন। জমিদার জানায় আছে আল্লাহর গোলাম বলতেছে ও জমিদার, আসল মালিকের পরিচয় জানেন? আসল মালিক হইলেন যিনি আসমান জমিন বানাইলেন, যিনি, ঠিক কিনা? জমিদার, আসল মালিক হইলেন যিনি চন্দ্র সূর্য বানাইলেন, যিনি, ঠিক কিনা? জমিদার, আসল মালিক হইলেন যিনি আমার মতো গুনাহ আপনার মতো জমিদারকে বানাইলেন, যিনি, তিনি হইলেন আসল মালিক আল্লাহ। আল্লাহর গোলাম জমিদারকে বলে গোলাম যাও, সময় দিলাম, অনুমতি দিলাম, তবে একটা কথা হইল সময় বেশি নষ্ট করবা না। মুসলমান বান্দা ও কুষ্টিয়ার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর গোলাম যদি আল্লাহ তার সময়টা যদি আল্লাহর কাছে ব্যয় করে সময় নষ্ট হবে না? জোরে বলুন না। আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর পরিচয়ে সুন্দর মধ্যে পড়ে যায়, বলে বান্দার সময় নষ্ট হয় না, সময় নষ্ট হয় না, বরং সময়টাকে আল্লাহ হইয়া বান্দাকে জান্নাতের দিকে আগায়া দেয়। তাহলে সময় নষ্ট করবার এই কথা কেন বলল? আমি বহু চিন্তা ভাবনা করে খুঁজে বের করে দেখেছি, আপনারা সকলেই জানেন, আপনারা অনেকেই শুনেছেন যে পদ্মার ইলিশ মাছ বড় মজার মাছ, ঠিক কিনা? এইবার আমি ঢাকা থেকে এসেছি আপনাদের সামনে, এখন থেকে যদি শুরু করি ফজরের রাত পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র ইলিশ মাছের মজা নিয়ে যদি আপনাদের সামনে বয়ান করি, মুসলমান বান্দা আল্লাহর কসম করে বলল ভুল হবে না রে বাবা, বলে ফজর হয়ে যাবে, ওয়াজ শেষ হয়ে যাবে, কিন্তু ইলিশ মাছের মজা হবে না, ঠিক কিনা? তাহলে মুসলমান বান্দা ও ইলিশ মাছের মজা যদি অনুভব করতে হয় তাহলে দেরি করিও না, ওই কুষ্টিয়ার বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে বাড়িতে নিয়ে যাও, বিবিকে রাখতে বলো ইলিশ মাছ কিনো না তো সব করে তুমি একটু ভাজি করে দাও। বিবি যখন ইলিশ মাছটা তৈরি ভাজি করে দিবে, আপনার মুখে দিতে হবে না মুসলমান, নাকের কাছাকাছি যাওয়ার সাথে সাথে আল্লাহর দেওয়া বলে দিবে আসলে ইলিশ মাছ বড় মজার মাছ। মুসলমান বান্দা ওই কপাল করে কেন বললো সময় বেশি নষ্ট করবা না? এই প্রশ্নের জবাব হইল আজকে কোরআনের মাহফিলের মধ্যে বসা করতে কত মজা, যারা করছে তারাই মজা অনুভব করতেছে, ঠিক না? করতে পারে নাই, যারা আসতে পারে নাই, এরা বসার মজা অনুভব করতে পারবে না। কিন্তু আল্লাহর কুদরতি পায় সেজদার করতে দেখি মজা, যে ব্যক্তি সেজদার দেয় না সে কোনোদিন বুঝবে না, ঠিক না? দেখা যায় যে মজা করছে সে সেজদা করতে নামাজ পড়ে ক্ষান্ত নয়, ওই রাত্রে ঘুম থেকে উঠা আল্লাহ বান্দার বানাইয়া আমার মাওলার জিকির
করা শুরু করে ঠিক না বেশি আল্লাহর বান্দার ঘুম নাই মনে শান্তি নাই ঘুম থেকে উঠা বলে বিছানায় থাইকা যতটুকু শান্তি পায় আর সেই ঘুম থেকে উঠা আমার মাওলার কুদরতি পায় সেজদা দিয়া মানে শান্তি পায় কিনা তাহলে মুসলমান ইমানদার কপাল পুরা কেন বললো সবাই বেশি নষ্ট করবে না এই প্রশ্নের জবাব হইলে কপাল পুরা জিন্দেগি তো আমার মাওলার নামের জিকির করে না জীবনে কোনোদিন আমার মাওলার কুদরতি পায় সেজদা দেয় নাই এই জন্য বুঝে না সেজদার মধ্যে যে কত মজা ঠিক না বেশি অনুমতি পাওয়া করে মসজিদে চলে যায় নামাজ আদায় করলেন সুন্নাত আদায় করলেন একা করে মসজিদ থেকে সবাই বের হয়ে যায় আল্লাহর জন্য মসজিদ থেকে বের হয় না নফল নামাজের মেয়েরা দাঁড়ায় যায় এক দুই রাকাত করলেন সালাম দিলেন মনে তৃপ্তি বের না আমার দাঁড়ায় আল্লাহু আকবার আবার নামাজ দাঁড়ায় যায় আবার সালাম দিলেন পর মনে তৃপ্তি হয় না আবার নফল নামাজ পড়লেন নামাজ পড়িয়া মসজিদ থেকে যখন বের হয়ে যায় জমিদার থেকে বড় বোঝা কে তোমাদের বাধা দিল কেন তুমি বের হও নয় আমি লক্ষ্য করে দেখলাম সকলেই তোমার আগে মসজিদে তোমার পরে মসজিদে ঢুকছে আবার তোমার আগে আগে মসজিদ থেকে বের হইল তুমি কেন বের হইতে পারলা না বাধা দিলা বললাম না আপনার গোলাম জবাব দিতে পারে ও জমিদার আপনি বুঝবেন না কারণ আপনার মতো জমিদার যে আল্লাহ তার মসজিদে যাওয়ার তৌফিক দান করে না আমার মতো গোলামকে সেই মালিক তার ভালোবাসার দ্বারা আটকাইয়া তার মসজিদ থেকে বের হইতে দেয় না मकबूल तो है शाद है काबिल तो बहुत है मकबूल तो है शाद है काबिल तो बहुत है ऐना के मंदिर में दिल तो बहुत है ऐना के मंदिर में दिल तो बहुत है तौफीक से दूधी है मत की खजीना हर मर्द की का बोल दिया उड़े निशाना কষ্ট হচ্ছে আপনাদের মনোযোগ আছে আপনাদের পরীক্ষা করবো পাস করবেন না ফেল করবেন পাস করবেন তো ইনশাআল্লাহ দেখি তো কার মনোযোগ নাই হাত টাকা আমি আগেই বলেছিলাম পরীক্ষাকে পাস করবেন না ফেল করবেন যার সমস্যা নাই কোন টেনশন নাই আপনাদের এলাকায় স্কুল কলেজ ভার্সিটি আছে না নাই মাদ্রাসা আছে না নাই বছরের পরীক্ষা হয় কয়টা ধরে বলেন তিনটা প্রথম পরীক্ষা ফেল করলে তেমন একটা সমস্যা নাই বাকি দুইটা পরীক্ষা আপনাদের সকলের প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে পাস করতেই হবে ইনশাআল্লাহ এখন বলতে পারেন হুজুর এই চিন্তা জিজ্ঞেস করলেন কেন আমি পরীক্ষাটা করার কারণ হলো এটা আমি ব্যাখ্যাটা দিয়ে দিই আপনাদের বুঝাই কারণ হলো এটা আমি এত দূর থেকে এসেছি হুজুর আমাকে মনে হয় প্রতিটা মিনিটে আমার সাথে যোগাযোগ করছে গতকালকে সেই রংপুর প্রোগ্রাম ছিল 10.5 ঘন্টা গাড়ি চালানোর পরে এখানে এসেছি আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন এত থেকে আসার পর আমি ঘন্টার পর ঘন্টা চিল্লায় কথা বলবো আপনি শুধু চাকরি করে দিয়ে রুমার কাছে বসে থাকবে মনোযোগ এখানে থাকবে না বাড়ির দিকে থাকবে তা হতে পারে যতক্ষণ আমি থাকবো এখানে আপনি থাকবেন মনোযোগ এখানে থাকতে হবে আপনি যদি মনোযোগ না থাকে আমি মনে করি শুধু শুধু জায়গা নষ্ট করে লাভ নাই আপনার আরামের ঘুম নষ্ট করে লাভ নাই কারণ মুসলমানের ঘুমটাও ইবাদত ঠিক না ঠিক বাড়িতে ঘুমাবেন কাজে যাই হোক আল্লাহ আমাদের সকলকে সহিহ দান করুন আমিন ভাইরা সূরা বনী ইসরাঈল একটা আয়াতের কারিমার অংশ
তেলাওয়াত করেছি। আল্লাহ হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সুন্নতের হাদিস আপনাদের সামনে পেশ করেছি। তো আমার আলোচনা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওফীক কামনা করছি। আমার তেলাওয়াত করা আয়াত হাদিসের উপর ইখলাসের সাথে আমল আর সাহাবীরা তোমার বিদায় এতটা সাহাবায়ে কেরাম বিদায় করতে গিয়া যত মুসলমান পৃথিবীর জমিনে এসেছে এবং আসবে সমস্ত মুসলমানদেরকে যদি এক পাল্লা রাখা হয় আর একজন সাহাবীকে যদি এক পাল্লা রাখা হয় তারপরও সাহাবীর সমান হবে না। আল্লাহ নবীর যুগের ঘটনা, ও কেমন দেশে বাস করে যুবক আল্লাহর গোলাম, মা অসুস্থ, মায়ের খেদমত করতেছে কিন্তু মন চায় নবীর চেহারা দেখার জন্য। নবীর চেহারা দেখলে সাহাবীর মর্যাদা পেয়ে যাবে আর মন চায়, মন মানে না। আল্লাহ কি করলো? আল্লাহ নবীর কাছে চিঠি পাঠায় দিল, ও পয়গম্বর আমার মন চায় আপনার চেহারা মোবারক দেখার জন্য, কিন্তু আমার মা অসুস্থ, যার কারণে মায়ের খেদমত করতে হয়, আমি ঘর থেকে বের হইতে পারি না। ও পয়গম্বর আপনি বলে দেন আমি কি করবো, আমাকে একটা সবক দিয়া দেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমি নবীর চেহারা মোবারক দেখার দরকার তোমার হবে না, তুমি শুধু তোমার মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। আর ওই যুগের লোকেরা আল্লাহ নবীর কথাকে এত প্রাধান্য দিয়েছে, আল্লাহ নবীর কথাকে তাদের ইজ্জত, তাদের আবেগের উপরে রেখেছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান বান্দা, আমার নবী বলেন উম্মত, তোমার মন চায়, তোমার মন চায় মসজিদে যাইয়া বড় হুজুরের বয়ান শুনতে তোমার মন চায়, কিন্তু তোমার মা অসুস্থ, তোমার বাবা বিছানায় পড়ে আছে অসুস্থ, তুমি যদি বড় হুজুরের বয়ান শুনতে যাও মায়ের খেদমতে ত্রুটি হয়ে যাবে, বাবার খেদমতে ত্রুটি হয়ে যাবে। এ উম্মত, তোমাদের বড় হুজুরের বয়ান শোনার কোনো টাইম নাই, কোনো টাইম নাই। তুমি যদি মায়ের খেদমতে লেগে যাও, বাবার খেদমতে লেগে যাও, বড় হুজুরের বয়ান শুনলে যেই সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দান করত, মা বাবার খেদমতের কারণে আল্লাহ ঘরে বসে সেই সওয়াব দান করে দিবে। আল্লাহ বলেন জামাতের সাথে নামাজ আদায় করলে বড় সওয়াব হয়, তাকবীরের সাথে নামাজ পড়লে বড় সওয়াব হয়। কিন্তু উম্মত, তোমার মা অসুস্থ, বাবা অসুস্থ, মা বাবার খেদমত করতে যাইয়া যদি মা তোমার জামাতের নামাজ ছাড়তে হয় তাও তোমার ছাড়তে হবে। যদি তোমার মা অসুস্থ হয়ে যায়, মসজিদ যদি দূরে হয়ে যায়, গেলে তোমার মায়ের খেদমতের ত্রুটি হবে, অনেক কষ্ট হবে, তখন তুমি ঘরে বসে নামাজ পড়ো। আমার আল্লাহ ওই জামাতের সাথে নামাজ পড়ার সওয়াব তোমার আমলনামায় দান করে দিবে। এ মুসলমান বান্দা, ওই মা বাবার খেদমতটা আমাদের সমাজে নাই। আজ আমাদের সেই সমাজে মা বাবার খেদমতের কোনো গুরুত্ব নাই। এ মুসলমান আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, আজকে সন্তান তোমার কথা মানে না, সন্তান তোমার হক আদায় করে না। এই জন্য ইমাম সাহেব হুজুরের কাছে দরবার হুজুর তাদের দেন, পানি করা দেন, কিনা এ পর্দার মা, একটা কথা ভালো করে মনে রাখবা, তাতে তার কোনো সন্তান মারা হবে না। এ যুবক ভাই, তোমার সন্তান পানি করা, কারণ করার দ্বারা জিন্দেগি তো পরিবর্তন হবে না, ঠিক কিনা? কারণ আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক যায় বলে, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন, সন্তানের নামে একটা বিচার নিয়ে উপস্থিত হয়েছি। হযরত ওমর ডাক দিয়ে বলে, কি বিচার? হুজুর আমার সন্তান আমি বিচার হক আদায় করে না, এই বিচার নিয়ে আসছি। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ সন্তান, কেন তোমার পিতার হক তুমি আদায় করো না? সন্তান ডাক দিয়ে বলে, পরিবর্তন মুসলিমেরা জানতে চাই আপনার কাছে, আমার বাবা বিচার দিয়েছেন, আমি সন্তান হইয়া পিতার হক আদায় করি না,
জানতে চাই পিতামাতার উপর সন্তানের যেরকম সন্তানের উপর পিতামাতার যেরকম হক আছে পিতামাতার উপর সন্তানের উপর হক আছে কিনা জানতে চাই। আপনারা কি বলেন? আছে। আজকে তো সেই হক আমাদের আদায় করা কোন খবর নাই। অথচ শুধু করে তাবিজের জন্য দৌড়ে। আল্লাহর কসম করে বলি তাবিজের জন্য তুমি 1000 বছর যদি দৌড়াও তোমার সন্তান কোনদিন সঠিক কথা আনতে পারবে না, কারণ তোমার আসল গুনাহ হলো মা ছোট্ট বাচ্চা নিয়ে বিবাহের অনুষ্ঠানে গেছে ভাই, তাও সাধারণ কোন জায়গায় নয়, কমিউনিটি সেন্টারে যাওয়ার পরে সন্তান অনেক মানুষের সামনে বলে ফেললো মা আমি প্রস্তাব করবো। ছোট্ট বাচ্চা বলেন তো অন্যায় করছে। মা বাড়িতে নিয়ে জন্মের মতো মায়ের শুরু করে দিচ্ছে, ডাক দিয়া বলে আম্মা আমার দোষ কি, কেন আমার তুমি এতগুলো মানুষের সামনে প্রস্তাব শব্দটা কেন ব্যবহার করলা, এই জন্য মারতেছি। আমি তাহলে কি বলবো? মা বলে না না আজকে যদি তোমাকে নতুন স্লোগান শেখায় দেয়, নতুন পদ্ধতি শেখায় দেয়, এই কথা বলবা কি পদ্ধতি? বলে যখন প্রস্তাবের ব্যাপ হবে বলবা আমি গান করবো, হাজার হাজার মানুষের সামনে আমি বুঝে নেবো তুমি প্রস্তাব করবা, নতুন স্লোগান শেখায় দিচ্ছে। বাবা ছিল বিদেশ, 4 বছর পরে বাবা আসছে, আসার পরে কেমন অবস্থা হয়ে যায় ও খুশিয়ার মুসলমান আমি আপনাদের কথা জানি না, তবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আমার মনে হয় বলে বাবার কতগুলো সন্তান আছে এর মধ্যে কন্যা সন্তানের প্রতি বাবার একটু মায়া বেশি থাকে। বাবা সন্তান বলে বলতেছে খানা খাইতে বসে একই বিছানা একই টেবিলে খানা খায়, ঘুমাইতে গেছে একই বিছানায় ঘুমায়। রাত্র 12টার সময় হঠাৎ করে ডাক দিয়ে বলে আব্বু আমি গান করবো, কিন্তু বাবা তো জানে না এটা করবো না, ব্যস্ত লাগবে কিনা, ব্যস্ত লেগে যায়। বাবা ডাক দিয়ে বলে না এত রাত্রে গান করার দরকার নাই, কারণ মানুষের ঘুম ডিস্টার্ব হবে, সকালবেলা বসে বসে তুমি গান করবা, আমরা সবাই বসে বসে শুনবো। কিন্তু সন্তান মন মানে না, যখন মিনিট যায় ততই কষ্ট হয়, ঠিক না বেবি? সন্তান ডাকতে বলে আব্বু আর সহ্য করতে পারি, আমার মন চায় আমি এখনই গান করবো, তুমি বললো করবো, না বললো করবো, আর তোমার কথা মানবো না, না তোমার তুমি সকালবেলা তৈরি, না বাবা আমি এখনই করবো। ঠিক আছে মা, যদি গান করতে হয় তোমার মায়ের ঘুম যেন ডিস্টার্ব না হয়, যদি গান করতে যাও আমি বাবার কানের পাশে বসে বসে করো। হায় হায় গান করে দিছে, বাবার কান ভিজে গেছে, মাথা ভিজে, চুল সব ভিজে, অবস্থা খারাপ হয়ে গেছে। বলুন তো বাচ্চার দোষ? জয় বলুন বাবার দোষ? না না বাবার দোষ নয়, বাচ্চার দোষ নয়, দোষ কার? বলুন মায়ের দোষ। এ মুসলমান বান্দার ও পর্দার মা, আপনার যদি সন্তান আমানত রেখে যায়, আপনার স্বামী বিদেশে চলে যায়, চট্টগ্রাম চলে যায়, ঢাকা চলে যায়, আপনি যদি টেলিফোন করে বলেন স্বামীকে আমার সন্তানকে আমি কোরআনের শিক্ষা দেবো, বেদের শিক্ষা দেব, আমি দিন শিক্ষা দিতে চাই, আপনার কথাটাকে আপনার স্বামী কোরআন দিয়ে আপনার কথাটা কিভাবে ঠিক হবে? কিন্তু আমার মা বোনেরা দেখা যায় অনেকে কোরআনের প্রতি নজর আছে, অনেকে ইংলিশের প্রতি নজর। এ মুসলমান ইমানদার বলতেছিলাম নেককার সন্তানের আশা যদি করো, সন্তানকে যদি পিতামাতার হকের আশা যদি তোমরা করতে চাও, তাহলে আগে নিজে নেককার হও, বিবিকে নেককার বিবি ঘরে ঢুকাও, ঘরের মধ্যে একটা নেককার বিবি ঘরে ঢুকাও। এই মুসলমান নিজে যদি নেককার হয়ে যাও, আল্লাহ তোমাকে যে সন্তান দান করবে, এই সন্তান সাধারণ কোন সন্তান হবে না, এই সন্তান হবে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান, এই সন্তান মনোজানের জন্য ঘুমাইকার ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান নিয়ে না, এই সন্তান
সন্তান হবে ওই চরমনের জমিনে ঘুমায় সৈয়দ আলী রাহমাতুল্লাহ তাআলার মতো সন্তান ভিকিয়া আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ তাআলা নাম শুনছেন আপনারা সাধারণ লোক নয় মুসলমান এত উঁচু আমের বুজুর্গ ছিলেন যার কোনো তুলনা হয় না যিনি সাধারণ কোনো লোক নয় যিনি ইমাম বুখারীর উস্তাদ ছিলেন সুবহানাল্লাহ এ মুসলমান ইমাম বুখারীর উস্তাদ এমনি হয় না আল্লাহ এমনি হয় না এর পিছনে মা বাবার অনেক অবদান আছে ঠিক না বেশি মুসলমান আল্লাহর গোলাম এবার মুবারক রহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহর বাবা হলো মুবারক এই মুবারক রহমাতুল্লাহ আলাইহি এক মালিকের বাগানে একটানা 12 বছর পর্যন্ত কাজ করে আঙ্গুর ফলের বাগান 12 বছর পার হওয়ার পর মালিকের দিন বাগানে ঢুকা তাকে বলে মুবারক আমার জন্য একটা মিষ্টি আঙ্গুর নিয়ে আসো মুবারক করছে আঙ্গুর আনার জন্য আঙ্গুর ছিলাম মালিকের হাতে যখন দেয় মালিক মুখে দেয় দেখে আঙ্গুর টক এইবার কাটতে বলে ও মুবারক বলছি মিষ্টি আঙ্গুর আনার জন্য তুমি আমার টক আঙ্গুর দাও মিষ্টি আঙ্গুর নিয়ে আসো হযরত মুবারক তোমার আবার একটা আঙ্গুর এনে দিলেন কি বাবা আগের মতো টক লাগতেছে মুবারককে ধমক দেওয়া মুবারক বলছি মিষ্টি আঙ্গুর আনার জন্য তুমি নিয়ে আসলে আঙ্গুর টক যাও যাও আমার মিষ্টি আঙ্গুর নিয়ে হযরত মুবারক তোমার আঙ্গুর আনার জন্য আঙ্গুর এনে দিলেন মুখে দিলেন কি বাবা সে আগের মতোই টক মালিকের ধমক দিয়ে বলে কি বাবা 1 বছর 2 বছর নয় 12 বছর পর্যন্ত তুমি আমার বাগানে চাকরি করো ডিউটি করো আজ পর্যন্ত তুমি বলতে পারো না কোন গাছের আঙ্গুর টক আর কোন গাছের আঙ্গুর মিষ্টি আল্লাহু আকবার হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে ও মালিক 12 বছর হয়ে যায় আপনার বাগানে চাকরি করি 12 বছর হয়ে যায় আপনার বাগানে ডিউটি করি তবে আপনি আমাকে ডিউটি বুঝাই দিয়েছেন কিন্তু কোনদিন আপনি বলেন নাই মুবারক মাঝে মাঝে আমার বাগানের আঙ্গুর তুলে ছিঁড়ে মুখে দিবা আল্লাহু আকবার এ মুসলমান বান্দার হযরত মুবারক বিন মালিক আপনার অনুমতি ব্যতীত আমি আঙ্গুর খাই এটা হালাল হবে না বৈধ হবে না এটা হারাম হয়ে যাবে হারাম খাইয়া যদি আমি ইবাদত করি আমার মাওলাকে ব্যতীত দিই এই হারাম খাইয়া ইবাদত আমার মাওলার দরবারে কবুল হবে না ঠিক না মুসলমান বান্দার মালিক একদিন চিন্তা নিয়ে বসে আছে মুবারক ডেকে বলে মালিক গো আপনাকে বড় টেনশন যুক্ত মনে হয় মালিক ডাকতে বলে মুবারক আসলে আমাকে বড় টেনশন যুক্ত মনে হয় কেন টেনশন জানো আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করছে আমার সন্তান বড় হয়ে গেছে এই সন্তানটাকে আমি কার কাছে বিবাহ দিব কিভাবে দিব কোন পদ্ধতিতে দিব এটা আমার জানা নাই তুমি যদি আমাকে সমাধান দিয়ে দিতা বড় খুশি হইতাম টেনশন দূর হয়ে যাইত হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মালিক আপনার সামনে আমি তিনটা পদ্ধতি রেখে দেই তিনটা পদ্ধতির কথা আমি পেশ করব যেটা পছন্দ হয় ও মালিক শুনিয়া না এক নম্বর পদ্ধতি হইল আপনি যদি শুধুমাত্র কেবলমাত্র সুন্দর চেহারা দেখে বিবাহ দিতে পারেন এটা হলো বলে ইহুদিদের তরিকা দিতে পারেন সমস্যা নাই এ মালিক আপনি যদি শুধু টাকা পয়সা দেখা ধন সম্পদ দেখে বিবাহ দেন এটা বলতে পারেন এটা হলো খ্রিস্টানের তরিকা তবে মালিক একটা শুনিয়া রাখে 3 নম্বর নিয়মটা হইল যদি আপনি নামাজি দেখা যদি আপনি দিনদার দেখা পরহেজগার আল্লাহ ওয়ালা দেখা বিবাহ দেন এটা হলো মুসলমানি তরিকা মুসলমানি হুয়াল গরদান নেহারা ইনারে খুদবত সুতি বাজাদান গরদসুরা আজমিন সাবুদে
মত বুঝল সাবুরে কষ্ট হয় বলতেছিলাম এই মুবারক রহমাতুল্লাহ আলাইহি হযরত মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনটা পদ্ধতি শিখায় দিলেন। তিন পদ্ধতি নিয়ে এবার বাড়িতে চলে যায়। এর মুসলমান আল্লাহর গোলাম বিবির কাছে প্রশ্ন করলো, বিবি বলো বলো তিনটা পদ্ধতি নিয়ে কোনটাকে তুমি সাপোর্ট করো, কোনটাকে পছন্দ করো? বিবি এবার রাজ্যে বসানি আমার তিন পদ্ধতির মধ্যে আমরা যেহেতু মুসলমান, আমরা মুসলমানি তরিকায় বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ। মালিক চিন্তা করে বিবি ঠিকই বলছে। মুসলমান আল্লাহর গোলাম আর আমাদের সন্তানদের বিবাহ দেওয়ার জন্য ঘটককে ডেকে বলে, ও ঘটক ভাই, আমার মেয়েটাকে যে ছেলের সাথে বিবাহ দিব ওই ছেলেটার আগে দেখবা তার বাড়ি আছে কয়টা, গাড়ি আছে কয়টা, টাকা পয়সা কত। আমার ওই ছেলেটা কি সরকারি চাকরি করে না নিজস্ব কোনো কোম্পানিতে চাকরি করে? তোমার খুশি বাবা বেজার, আমার আল্লাহ তোমার উপর বেজার। ঠিক কি না? মুসলমান ইমানদার এ যুবক ভাই, আমি তোমার মধ্যে একজন যুবক। এ যুবক এর কোনো বাহাদুরি আমি করি না, এর কারণ কিছুই নাই রে যুবক। শুধুমাত্র আছে কি জানো, আর সারা বাংলাদেশে আল্লাহ আমাকে ঘুরায়। বাংলাদেশের এমন কোনো জেলা নাই আল্লাহ আমাকে নেয় নাই। এ মুসলমান ইমানদার টাকা দেওয়া হয় না, ঠিক কি না? মুসলমান ইমানদার ওয়াজের মাহফিলে গেলেন, খানার আইটেম করে 30 থেকে 35 আইটেমের খানার আইটেম করে। জিজ্ঞেস করা হয়, ভাই এত কেন করলেন? হুজুর লজ্জা দিয়ে না, যেরকম করার দরকার ছিল আমরা করতে পারি না। এ মুসলমান ইমানদার এই ইজ্জত কেন? বহু চিন্তা ভাবনা করে দেখেছি, এটা হইল মুরব্বীদের দোয়া, আপনাদের মতো মুরব্বীদের দোয়া, উস্তাদের দোয়া। আর একটা জিনিস আছে, সেটা হইল আমার মা বাবা চোখের পানি। আপনারা শুনলে খুশি হইবেন, আমার মা জীবিত আছে, আমার বাবাও জীবিত আছে। আমার বাবা একজন আলেম, আমার মা বাবা এখন কোনো দিন নাই যে রাত্রে বলে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমাদের জন্য দোয়া করে। প্রতি রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে চোখে কাঁদছিলেন, কান্না করে আরজি করেন, মালিক সন্তান সারা দিন ধরে আল্লাহ পথের মধ্যে চলতে যায়, ছেলেদেরকে হেফাজত করিও। আল্লাহ হাজার হাজার মানুষের সামনে কথা বলে, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করিও। মা বাবার দোয়া করে আল্লাহ ইজ্জত দান করেছেন। এ মুসলমান ইমানদার, এই মুসলমান আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। প্রায় 1 মাসের কমপ্লিট হয়ে গেল, প্রতিদিন প্রোগ্রাম চলতেছে, রাত্রে ঘুম নাই, দিনেও ঘুম নাই, সারাদিন গাড়িতে, রাত্রে স্টেজে, এইভাবে 1 লাগাতার 3 মাসের বেশি ডাইরি পুরা বুকিং, একদিনও খালি নাই। অথচ ডাবল ডাবল প্রোগ্রাম আছে। এত প্রোগ্রাম করার পর শরীর আরো সুস্থ লেগেছে। এটা হলো একমাত্র আপনাদের মতো মুরব্বীদের দোয়া, মা বাবার দোয়া, ঠিক কিনা? এই জন্য যুবক, মা আমাদের কষ্ট দিও না যুবক, বাবা আমাদের কষ্ট দিস না যুবক। যদি বলো হুজুর আপনি আমাদের পাওটা দুইটা ধরেন, আল্লাহর কসম করে বলে যুবক, আমি একবার নয়, দুইবার নয়, 1000 বার তোর পাও ধরতে রাখি, তারপর মা বাবার সাথে কোনোদিন নাফরমানি করিস না যুবক। এরে মুসলমান আল্লাহর গোলাম, এ যুবক ভাই, আজকে মনে করো মা বাবার পিছনে টাকা পয়সা খরচ করলে যদি বরকত পৌঁছে না রে যুবক, না। মা বাবার পিছনে 2টা টাকা খরচ করবি, আল্লাহ তোকে অনেক বরকত দিয়ে দেবেন, ঠিক কিনা? আজকে আমাদের সমাজের যুবকেরা বোঝে না, মা বাবা খাইতে চাইলে টাকা দেয় না, মা বাবাকে বাজার করে দেয় না রে যুবক। অথচ দেখা যায় ওই বাজারে দৌড়ায় কেউ মান্য করে আছে না? আল্লাহু আমিন। আল্লাহ দুনিয়াতে হেদায়েত দান করুন, তৌফিক দান করুন, আমিন। মুসলমান তোমার পীরে ইত্তেবা তোমার জন্য কবুল হবে এমন কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই যুবক। কিন্তু তোমার মা চোখে বলে আল্লাহ
টাকাওয়ালা বানায় দাও, আমার সন্তানকে শান্তির ফয়সালা করে দাও। বলতে দেরি হবে, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না। মুসলমান বান্দার এক বাবার চারটা সন্তান, চার সন্তান। হঠাৎ করে এই সন্তানগুলো যখন বড় ভাই চাকরির মধ্যে ঢুকে যায়, এইবার সন্তানের মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবার টেনশনে বলে যায়, কে আমার খেদমত করবে, কে আমার খেদমত করবে। এইবার ভাইদের মধ্যে খেদমত নিয়ে টানাটানি। বড় ভাই ছোট ভাইদেরকে ডেকে বলে, ও ছোট ভাই, তোমরা যে তোমাদের কাছে আমার একটা আবদার, তোমরা হয়তো বাবার সম্পদ ভাগ করে নাও, না হয় বাবার খেদমত ভাগ করে নাও। যদি বাবার খেদমত নাও সম্পদ পাইবা না, আর যদি সম্পদ নাও বাবার খেদমত ভাগ পাইবা না। ছোট তিন ভাই কাঁদতে বলে, ভাই আমরা এত বোকা হই নাই যে বাবার খেদমত ভাগ করে নেব, সম্পদের ভাগই হবো না। তোমার মন চাইলে তুমি বাবার খেদমতের ভাগ নিয়ে নাও, আমাদের কোনো দাবি নাই, তবে আমরা সম্পদের ভাগ ছাড়তে রাজি না। এমন সন্তান দুনিয়াতে আছে নাই? বাবাকে সম্পদের লোভ লইয়া বাবাকে গায়ে আঘাত পর্যন্ত করে, মাইক পর্যন্ত দেয়, আছে নাই? তোমার মতো নাফরমান সন্তান দুনিয়ার দ্বিতীয় কেউ হতে পারে না, ঠিক না বেশি? ভাই আমার, এইবার বড় ভাই করে, ও ছোট ভাই, তোমরা যদি আমার বাবার খেদমতটা তুলে দাও, খেদমতের ভাগটা আমি এটা একটু খোলা লিখে দিয়েছিলাম। আমি আমার অপেক্ষাইছিলাম, আমার ভাই আমার মাওলা আমার বাবার খেদমতের ভাগটা যেন পাঠানো যায়। এর মানে আমি পাইছি, বড় খুশি হয়েছি। যাও যাও, সম্পদের প্রতি আমার কোনো দাবি নাই, আমার মনের আশা পূরণ হয়ে গেছে, আমি আমার বাবার খেদমত করবো। এইবার বড় ভাই কি করলো, চাকরি বাদ দিয়া বাবার খেদমত করা শুরু করলো। বাবা অসুস্থ, বিছানায় পড়ে আছে, বিছানায় পড়ে পায়খানা প্রস্রাব করে। বাবা পায়খানা প্রস্রাব নিজ হাতে পরিষ্কার করে, সন্তান বাবার কাপড়